রবির বদলি হয়েছিল রানীপুর নামে একটি ছোট, শান্ত কিন্তু ইতিহাসে ভরা শহরে। সে তার বিভাগে একজন ঊর্ধ্বতন প্রকৌশলী ছিল এবং এই নতুন পোস্টিং তার কর্মজীবনের জন্য একটি বড় পদক্ষেপ ছিল। শহরে পৌঁছানোর পর বিভাগ তাকে থাকার জন্য একটি সরকারি বাংলো বরাদ্দ করে। বাংলোটি শহরের উপকণ্ঠে একটি উঁচু টিলার উপর অবস্থিত ছিল, যার চারপাশে ছিল ঘন গাছপালার ঝোপ। রবি যখন প্রথম বাংলোটি দেখল, তখন তার এক অদ্ভুত শীতলতা অনুভব হল, যা বাইরের গরমের ঠিক বিপরীত ছিল। বাংলোটি ছিল পুরনো, তার ইটে শ্যাওলা জমেছিল এবং জানলার কাচ ভাঙা ছিল। বিশাল লোহার গেট কর্মর শব্দে খুলে গেল এবং সে তার গাড়ি ভেতরে নিয়ে গেল। বাংলোর কেয়ারটেকার মঙ্গল সিং, একজন বৃদ্ধ লোক, তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিল। মঙ্গল সিংয়ের চোখ ছিল ক্লান্ত এবং মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। সাহেব, এই বাংলোটা অনেক পুরনো। বিভাগের লোকেরা এটি বেশি ব্যবহার করে না। মঙ্গল সিং চাপা গলায় বলল। রবি হেসে বলল, কোনো সমস্যা নেই মঙ্গল, আমরা এটাকে ঠিক করে নেব। পরের কয়েকদিন রবি বাংলোটির পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতে কাটাল। ধীরে ধীরে বাংলোটি থাকার উপযোগী হয়ে উঠল। কিন্তু রবি যত বেশি সময় সেখানে কাটাতে শুরু করল, ততই সে কিছু অদ্ভুত জিনিস অনুভব করতে লাগল। প্রথম ঘটনাটি ঘটেছিল তার আসার এক সপ্তাহ পরে। রাত ছিল। রবি তার ঘরে ল্যাপটপে কাজ করছিল। পুরো বাংলো গভীর নীরবতায় ডুবেছিল। হঠাৎ সে ওপরের খালি ফ্লোর থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেল। আওয়াজটি এমন ছিল যেন কেউ ভারী বুট পরে ধীরে ধীরে হাঁটছে। রবি ভাবল যে হয়তো কোনো ইঁদুর বা বিড়াল হবে। সে আওয়াজটিকে উপেক্ষা করল। কিছুক্ষণ পরে হাঁটার আওয়াজ বদলে গেল। এখন মনে হলো যেন কেউ জোরে জোরে মেঝেতে কিছু টেনে নিয়ে যাচ্ছে এবং তার সাথে একটি চাপা কিন্তু যন্ত্রণাদায়ক আওয়াজও আসছিল, যেন কেউ কাঁদছে। রবির বুক জোরে ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে উঠল এবং টর্চ নিয়ে ওপরের ফ্লোরের দিকে গেল। সিঁড়িগুলো কড়মড় করে উঠল। উপরে পুরো ফ্লোর অন্ধকারে ডুবেছিল। টর্চের আলোয় সে পুরো ঘর খুঁজে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। আওয়াজগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ঘরের মধ্যে শুধু পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। রবি নিজেকে বোঝাল যে এই সবই তার মনের ভুল এবং নিচে ফিরে এলো। পরের দিন সে মঙ্গল সিংকে বাংলোটি সম্পর্কে জিজ্ঞেস করল। মঙ্গল সিং প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু রবির জেদাজেদিতে সে ভেঙে পড়ল। সাহেব, এই বাংলোতে 3টি আত্মার বাস। একজন বৃদ্ধা মহিলা যিনি সবসময় কাঁদতে থাকেন, একটি ছোট শিশু যে রাতে খেলা করে, এবং একজন ক্রুদ্ধ সৈনিক যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। বলা হয় যে এই বাংলোটি স্বাধীনতার আগে একজন ব্রিটিশ অফিসারের ছিল এবং এখানেই অনেক নির্দোষ মানুষকে নির্যাতন করা হয়েছিল। রবি মঙ্গল সিংয়ের কথাগুলোকে মনগড়া গল্প ভেবে হেসে উড়িয়ে দিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। শেষে রাতে রবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সে তার ঘরে একটি ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করল, অথচ সব জানলা ও দরজা বন্ধ ছিল। সে চোখ খুলল এবং সামনের দেওয়ালে একটি অস্পষ্ট ছায়া দেখল। ছায়াটি ছিল একটি ছোট শিশুর, যে তার জায়গায় লাফঝাঁপ করছিল। রবি যেইমাত্র আওয়াজ দেওয়ার চেষ্টা করল, ছায়াটি দ্রুত তার দিকে এগিয়ে এলো এবং তারপর বাতাসে বিলীন হয়ে গেল। ঘরে একটি ভয়াবহ শীতলতা ছেয়ে গেল। রবি ভয়ে ঘেমে নিয়ে গেল। সে তাড়াতাড়ি আলো জ্বালালো। আলো জ্বলার সাথে সাথেই তার মনে হল যেন ঘরের প্রতিটি জিনিস তাকে অপলকভাবে দেখছে। সে রাতে রবি এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারল না। পরের কয়েক সপ্তাহ রবির জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠল।
কখনো তার কানে ফিসফিসানি শোনা যেত, কখনো তার বইগুলো নিজে থেকেই পড়ে যেত, আবার কখনো তার চেয়ার কেউ না ছুঁয়েই পিছনে সরে যেত। তার সব সময় মনে হতো যেন কেউ তাকে দেখছে। একদিন রবি এই রহস্যের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সেই ব্রিটিশ অফিসারের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করল যিনি এই বাংলোটি তৈরি করেছিলেন। পুরনো সরকারি নথিপত্র এবং স্থানীয় ইতিহাসের বই থেকে সে জানতে পারল যে সেই অফিসারের নাম ছিল ক্যাপ্টেন জনসন এবং সে তার অত্যাচারের জন্য কুখ্যাত ছিল। ক্যাপ্টেন জনসন দুজন ভারতীয় বিদ্রোহীকে এই বাংলোর বেসমেন্টে নির্যাতন করে মেরেছিল এবং তার ভারতীয় প্রেমিকাকে, যে তার বিরোধিতা করেছিল, তাকেও আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এই তিনটি আত্মাই এখন বাংলোতে ঘুরে বেড়াচ্ছিল। সে রাতে রবি বেসমেন্টে গেল, যেটি সে এখনও খোলেনি। জং ধরাতালা ভাঙার পর সে ভেতরে প্রবেশ করল। বেসমেন্টে ছিল ভয়ানক অন্ধকার এবং পচা দুর্গন্ধ। টর্চের আলোয় সে দেখল যে মাঝখানে একটি পুরনো লোহার টুল এবং শেকল পড়ে আছে। ঠিক তখনই রবির চারপাশে বাতাস তেজি হয়ে উঠল এবং তার মনে হল যেন একাধিক হাত তাকে ধরার চেষ্টা করছে। সেই মুহূর্তেই সামনের দেওয়ালে তিনটি অস্পষ্ট আকৃতি দেখা গেল, একটি যন্ত্রণায় ভরা মহিলার, একটি নিষ্পাপ শিশুর এবং একজন ক্রুদ্ধ ও আহত মানুষের। তাদের চোখ রবির দিকে স্থিরভাবে তাকিয়েছিল। ক্রুদ্ধ সৈনিকের আত্মা গর্জনের সাথে বলল, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমিও তাদের মধ্যে একজন। রবি বুঝতে পারল যে আত্মারা পার্থক্য করতে পারছে না এবং প্রতিটি নতুন আগমনকারীকে তাদের শত্রু মনে করছে। ভয়ে রবি চিৎকার করে উঠল এবং পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। ঠিক তখনই রবির মনে পড়ল যে দয়া এবং শান্তি এই আত্মাদের মুক্ত করতে পারে। সে সাহস করে চোখ বন্ধ করল এবং চাপা গলায় বলল, আমি জানি তোমরা দুঃখী, আমি জনসন নই, তোমরা স্বাধীন, শান্তিতে যাও। রবি এই কথাগুলো বলার সাথে সাথেই পুরো বেসমেন্টে একটি তীব্র আলো ঝলসে উঠল। বাতাসের চাপ কমে গেল এবং আকৃতিগুলো ধীরে ধীরে বিলীন হতে শুরু করল, যেমন ধোঁয়া বাতাসে মিশে যায়। শেষে কেবল গভীর নীরবতা অবশিষ্ট রইল। রবি ঘাম মুছতে মুছতে বেসমেন্ট থেকে বেরিয়ে এলো এবং দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে সে কাউকে কিছু না বলে বাংলো থেকে জিনিসপত্র গুছিয়ে নিল। সে বিভাগককে অনুরোধ করল যেন তাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করা হয়। যখন সে তার গাড়িতে বসে শেষবারের মতো বাংলোটির দিকে দেখছিল, তখন তার কাছে বাংলোটিকে এখন শান্তিপূর্ণ মনে হল। শ্যাওলা তখনও ছিল, তবে এখন আর এটিকে ভয়াবহ লাগছিল না। রবি জানত যে সে কেবল বাংলোটি ছেড়ে যায়নি, বরং সেখানে ঘুরে বেড়ানো কিছু নির্যাতিত আত্মাকে মুক্তি দিয়েছে। রবি শহর ছেড়ে চলে গেল, কিন্তু রানীপুরের সেই পুরনো হাভেলির গল্প এবং শীতলতা তার মনে চিরকালের জন্য থেকে গেল। সে ভূতে বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু এখন সে এটাও জানত যে সবচেয়ে বড় ভয় অজ্ঞতায় নয়, বরং বিদ্বেষ এবং অন্যায়ের মধ্যে লুকিয়ে থাকে।